আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ক্লাসে আমি ন্যাশনাল ইউনিভার্সিটির যারা অনার্স সেকেন্ড ইয়ারে পড়েন 23-24 সেশনের যারা অনার্স সেকেন্ড ইয়ারে পড়েন তাদের জন্য এই রাজনৈতিক সংগঠন এবং যুক্তরাষ্ট্র ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা এই বিষয়ের চূড়ান্ত সাজেশন নিয়ে আলোচনা করব। তো এই বিষয়ের চূড়ান্ত সাজেশনটি নিয়ে আলোচনা করার পূর্বে আমি আপনাদেরকে জানাতে চাই যে আপনাদের যদি প্রশ্নের উত্তর সহ সাজেশনের পিডিএফ পেতে চান যে কোনো বিভাগের, তাহলে অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি আপনারা যোগাযোগ করেন, আমরা অনার্সের যে কোনো বিভাগের সাজেশনের পিডিএফ আপনাদেরকে আমরা দিতে পারবো। তো আশা করি আপনাদের যদি সাজেশন লাগে তাহলে অবশ্যই আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন। এখন আমি এই রাজনৈতিক সংগঠন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা অর্থাৎ ইউকে অ্যান্ড ইউএসএ এই সাবজেক্টের পার্ট বি এবং পার্ট সি যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। এর পরবর্তী ভিডিওতে আমি পার্ট এ নিয়ে আলোচনা করব। তো আজকে শুধুমাত্র পার্ট বি এবং পার্ট সিটা আপনাদের সাথে শেয়ার করব। পার্ট বি মানে খ বিভাগে আপনারা যে কোশ্চেনগুলো পড়বেন, যেমন উত্তম সংবিধানের বৈশিষ্ট্য ও শ্রেণী বিভাগ লেখো। উত্তম সংবিধানের বৈশিষ্ট্য ও শ্রেণী বিভাগ লেখো। তো এই কোশ্চেনটি অবশ্যই পড়বেন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই বছর পরীক্ষা কিন্তু অবশ্যই আসবে। এরপর আসছে সংসদীয় সরকার বলতে কি বোঝো। সংসদীয় সরকার বলতে কি বোঝো, এই প্রশ্নটা পড়তে পারেন, তবে এটা খুব একটা ইম্পর্টেন্ট না। তো এরপরে নির্বাচক মণ্ডলীর সংজ্ঞা দাও। এই কোশ্চেনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটি যদি খ বিভাগে না আসে ঘ বিভাগে কিন্তু অবশ্যই আসবে। রাষ্ট্রপতি শাসিত সরকারের বৈশিষ্ট্য লেখো। এরপর আছে যুক্তরাষ্ট্রীয় সরকারের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। এরপরে গণতন্ত্রের জনমতের গুরুত্ব আলোচনা করো। এই কোশ্চেনটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই যে 3 স্টার দেওয়া আছে। সাধারণত যে কোশ্চেনগুলো 3 স্টার দেওয়া আছে এই কোশ্চেনগুলো আপনারা অবশ্যই পড়বেন। এখান থেকে আপনারা 80% কোশ্চেন কমন পাবেন। আইনসভার ক্ষমতা হ্রাসের কারণসমূহ আলোচনা করো। এরপর ক্যাবিনেটের একনায়কতন্ত্র কি। এরপর আসলে বিচার বিভাগের স্বাধীনতা বলতে কি বোঝো। যুক্তরাজ্যের আইনসভার গঠন ব্যাখ্যা করো। সিনেটের সৌজন্য বিধি বলতে কি বোঝো। এরপর মার্কিন রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি ব্যাখ্যা করো। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই আপনারা পড়বেন। গণতন্ত্র ও একনায়কতন্ত্রের মধ্যে পার্থক্য নির্ণয় করো। এরপর পার্লামেন্টের সার্বভৌমত্ব কি সেটি ব্যাখ্যা করো। এখন আমি পার্ট সিতে যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলো নিয়ে আপনার সাথে শেয়ার করব। আর 3 স্টার যেগুলো আছে অবশ্যই সেগুলো পড়বেন আপনারা। 1 নম্বরে যে কোশ্চেনটি আছে সেটা হলো গণতন্ত্রের সংজ্ঞা দাও। গণতন্ত্রের সফলতার শর্তগুলো লেখো। এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 2021 সাল, 15 সাল, 17 সাল, 19 সালে কিন্তু এই কোশ্চেনগুলো এসেছিল। তো অবশ্যই এই কোশ্চেনটি পড়বেন। এরপর যুক্তরাষ্ট্রীয় সরকার কি। যুক্তরাষ্ট্রীয় সরকারের সফলতার শর্তাবলী আলোচনা করো। এরপর আছে 3 নম্বর ক্ষমতার পূর্ণ স্বতন্ত্রীকরণ সম্ভব নয় বা বাঞ্ছনীয় নয় ব্যাখ্যা করো। ব্রিটিশ পার্লামেন্টের সার্বভৌমত্ব উক্তিটি ব্যাখ্যা করো। এরপর আধুনিক রাষ্ট্রের শাসন বিভাগের ক্ষমতা বৃদ্ধির কারণগুলো আলোচনা করো। আধুনিক গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় বিরোধী দলের ভূমিকা মূল্যায়ন করো। ব্রিটিশ প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এই কোশ্চেনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, অবশ্যই পড়বেন। এরপর নির্বাচক মণ্ডলীর সংজ্ঞা দাও। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের নির্বাচক মণ্ডলীর ভূমিকা আলোচনা করো।
এরপর মার্কিন সিনেট পৃথিবীর সর্বাপেক্ষা শক্তিশালী দ্বিতীয় কক্ষ, এটি ব্যাখ্যা করো। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, এবছর কিন্তু 100% আসবে, অবশ্যই পড়বেন। এরপর মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের বৈশিষ্ট্য আলোচনা করো। রাজনৈতিক দলের সংজ্ঞা দাও। গণতান্ত্রিক রাষ্ট্রের রাজনৈতিক দলের ভূমিকা বিশ্লেষণ করো। মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেট ও ব্রিটেনের লোকসভার তুলনামূলক আলোচনা করো। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা এই কোশ্চেনগুলো অবশ্যই পড়বেন। আর এই যে সাজেশন আমি বি এবং সি পার্টের যে সাজেশনগুলো আপনার সাথে শেয়ার করলাম, আপনারা যদি চান যে এই সকল কোশ্চেনের উত্তর সহ যদি ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আপনাদের পিডিএফ প্রয়োজন হয় তাহলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য থ্যাঙ্কস আ লট।